ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র শবে কদরের রাতে, রমজানের শেষ দশকে, বেজোর রাত্রিগুলোতে এই দোয়াটি পাঠ করবে। আপনি কতবার, কখন, কিভাবে এই দোয়াটি পাঠ করবেন, যদি নিয়ম জানতে চান, শিখতে চান, তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে। অত্যন্ত দামি দোয়া, আমার নবীজি পড়েছেন, নবীজি পড়তে বলেছেন। শবে কদরের বিশেষ একটি দোয়া। এই দোয়াটি পড়লে আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা, সকল প্রকার গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলার কাছে কেউ যদি ক্ষমা চায়, তিনি অনেক বেশি খুশি হন। তিনি ক্ষমা করতে পছন্দ করেন। তো আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চাইব, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু গুনাহ মাফ হবে তা নয়, আপনার আমলনামায় তার চেয়েও বেশি পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা খুশি হবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সবচেয়ে বড় কথা হলো, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও জিবরাইল, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করে, আর জিবরাইল আলাইহিস সালাম আকাশে সকল ফেরেশতাদেরকে বলতে থাকে, এলান করে দেয় যে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসে, আমিও জিবরাইল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা ভালোবাসতে শুরু করে, আল্লাহ ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে। আর এই ভালোবাসার মাপকাঠিটুকু দুনিয়ার মধ্যে ঢেলে দেওয়া হয়। এজন্যই দুনিয়ার মানুষ ওই বান্দাকে খুব বেশি ভালোবাসে, তাকে সম্মান করে, তাকে মহাব্বত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে আপনারা এই দোয়াটি পড়ুন রমজানের শেষ দশকে, বেজো রাত্রিগুলোতে, শবে কদর রাতে। আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। শবে কদর সম্পর্কে সংক্ষেপে জানতে হবে। অত্যন্ত দামি রাত, সকলের জানা উচিত এই রাত সম্পর্কে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের রাতে কেউ যদি কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সওয়াবের আশা, ঈমানের সাথে, আল্লাহ তাআলা এত খুশি হয় যে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রাত অত্যন্ত দামি রাত। যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, যে এই রাতের বরকত থেকে বঞ্চিত হয়, সে সত্যিকার অর্থেই কল্যাণ থেকে বঞ্চিত হলো, বরকত থেকে বঞ্চিত হলো। তো আমাদের উচিত শবে কদরের গুরুত্ব দেওয়া। শবে কদর রাত এত দামি রাত, যে রাতে নফল নামাজ পড়লে হাজার মাসের চেয়েও বেশি নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। শবে কদর রাতে দান করলে হাজার মাসের চেয়েও দান করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। বিন্দু মাত্র সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন সূরা কদরের মধ্যে, কেউ যদি জিকির করে, হাজার মাসের চেয়েও জিকির করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। সর্বোপরি কথা হলো, শবে কদর রাতে যেই আমল করুন না কেন, ওই আমলটা 83 বছর 4 মাসের চেয়েও বেশি
পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, অগণিত সওয়াব। আমাদের আয়ু কম, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে সূরা কদর দান করেছেন। সুবহানাল্লাহ, রহমাতুল্লাহ আলামিন নবীজির উসিলায়। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যে কদর পেয়েও, রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার জন্য লানত, অভিশাপ, সে ক্ষতিগ্রস্ত, দুনিয়া ও আখিরাত তার জন্য বরবাদ। তো আমাদের প্রত্যেকের উচিত সবে কদরে ইবাদত করা, অবহেলা না করা। এখন শুনুন, সবে কদর কবে, কখন? আমরা অনেকে মনে করি সবে কদর হচ্ছে 26শে রমজান দিবাগত রাত, অর্থাৎ 27শে রমজান। আমরা ওই রাতে সারা রাত জাগো থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আমার নবীজি সব সময় রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কেন করতেন জানেন? যেন লাইলাতুল কদর ছুটে না যায়। তাই তো আমরা শেষ দশকে অনেকে ইতিকাফ করি। আমার নবীজি আবার বলেন, ও আমার উম্মতেরা, তোমরা রমজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সহজ করে দিয়েছে উম্মতের জন্য। এরপরও আমরা গুরুত্ব দেই না, আমরা শুধু একটি রাত্রকে গুরুত্ব দেই। যদিও 26শে রমজান দিবাগত রাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু সবে কদর যে এই রাতেই, এটা নির্দিষ্ট করে বলা হয়নি। কিন্তু নবীজি বলে দিয়েছেন 5টি রাত: 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এই 5টি রজনীতে সবে কদর হতে পারে। এই 5টি রজনীর কোনো এক রজনীতে সবে কদর হতে পারে, এটা নিশ্চিত। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমরা এই 5টি রজনীতে লাইলাতুল কদর তালাশ করব। যদি এই 5টি রজনীর মধ্যে কোনো এক রজনী লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আমাদের কপাল, ভাগ্য খুলে যাবে। ভাগ্য রজনীতে, মহিমান্বিত রজনীতে আমরা যখন ইবাদত করব, হাজার মাসের চেয়েও ইবাদত করার সওয়াব, 30 বছর 4 মাস ইবাদত করার সওয়াব, তার চেয়ে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। আমার নবীজি সারা রাত জাগ্র থাকতেন কদর রাতে, পরিবারকে জাগ্র থাকার জন্য অনুরোধ করতেন। তো আমরা কমপক্ষে এই 4টি রজনী, 26শে রমজান রাত ছাড়া 4টি রজনী আমরা কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ব, কিছুক্ষণ জিকির করব, কিছুক্ষণ কোরআন কারীম তেলাওয়াত করব। সারা রাত জাগ্রত হবে এমন বাধ্যবাধকতা নেই। শুধু আমরা যদি যে রাতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সবচেয়ে বেশি, 26শে রমজান দিবাগত রাত, যদি আমরা ওই রাতেও জাগ্রত থাকি, তাহলেও হতে পারে হয়তো কদর পেয়ে যেতে পারে। তো আমরা আমল থেকে গাফল হব না ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়বো আমরা এই বেজোর রাত্রিগুলোতে। তো আপনারা শুনেন কোন দোয়াটি পড়বেন, কোন দোয়াটি পড়তে বলেছেন, কতবার পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন। হাদিসের মধ্যে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, সবে কদর পেয়ে যাই, তখন আমি কোন দোয়া পড়ব, আমি কি পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি যখন লাইলাতুল কদর পেয়ে যাবে, সবে কদর পেয়ে যাবে, তুমি ওই রাতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। একটু খেয়াল করে শুনেন, এই হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এতবার পড়তে হবে। আমরা সবে কদর রাতে যত বেশি পারি নফল নামাজ পড়ার পাশাপাশি, কোরআন তেলাওয়াত করার পাশাপাশি, তাওবা ইস্তিগফার পড়ার পাশাপাশি, দুরুদ শরীফ পড়ার পাশাপাশি,
অন্যান্য আমল করার পাশাপাশি আমরা এই দোয়াটি অবশ্যই পড়ব, কারণ শবে কদরের জন্য বিশেষ একটি দোয়া, নবীজি শিখানো দোয়া। নবীজি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন, আর হাদিসের মাধ্যমে আমরা শিখতে পেরেছি। তো আমরা পড়ব ইনশাআল্লাহ দোয়াটি। তারপরে নবীজি বলে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, চমৎকার অর্থ। অর্থটি শুনলে বুঝতে পারবেন দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, ফাআফু আন্নি, অতঃপর আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আমাদেরকে ক্ষমা করবে? কেউ নেই। আল্লাহ তাআলা যদি ক্ষমা না করে, জাহান্নাম ছাড়া উপায় নাই। মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারবো না, কবর আযাব থেকে বাঁচতে পারবো না, হাসরের ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না। তো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে দোয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো আমরা কতবার পড়ব শবে কদর রাতে? নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। কখন পড়ব? নফল নামাজ পড়ার পাশাপাশি, অন্যান্য আমল করার পাশাপাশি পড়ব ইনশাআল্লাহ। 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5 রমজানেতে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় রমজানের শেষ দশকে প্রতিদিন আপনি নামাজের পর পর 3 বার করে অথবা 1 বার করে অথবা তার চেয়ে বেশি পরিমাণ পড়তে পারেন। প্রত্যেক নামাজের পরে মুনাজাতের মধ্যেও পড়তে পারেন, মুনাজাতের মধ্যেও পড়তে পারেন, উত্তম হবে, আপনার জন্য কল্যাণ হবে। মনে মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আপনার সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। এই দোয়াটি যখন পড়বেন, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শবে কদর রাতে, বিশেষ করে রমজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমরা নিজেরাও পাঠ করব এবং অপরকেও পাঠ করার জন্য উৎসাহিত করব। আমরা বলবো যে শবে কদর রাতে নবীজি এই দোয়াটি পড়তেন, আমাদেরকে পড়ার জন্য বলেছেন। এই দোয়াটি পড়লে জীবনের গুনাহ মাফ হয়। আমরা বুঝিয়ে বলবো অপর ভাইকে, পরিবারের সবাইকে বুঝাবেন, বলবেন, অবশ্য শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।